আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেখতে দেখতে রমাদান চলে আসলো। আমরা রমাদানে প্রবেশ করছি। রমাদানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে রমাদান শেষে আমরা যাতে মুত্তাকি হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। তো তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে আমরা আজকে একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চাই তাকওয়া বিষয়টা কি? যেটা আমরা সবাই রিলেট করতে পারবো। কারণ তাকওয়া বিষয়টা রিলেট করাটা খুব জরুরি এবং এটা আমরা তাকে প্রশিক্ষণে নিয়ে আসতে পারবো। আমরা সাধারণত দেখা যায় অফিস আদালতে যখন কাজ করি বা বাসায় বাড়িতে থাকি, তখন দেখা যায় আমরা একভাবে কাজ করতে থাকি। কিন্তু হঠাৎ এমন একজন লোক উপস্থিত হলো যে যাকে হয়তো আমি সবচেয়ে বেশি ভয় পাই। যে লোকটা উপস্থিতিতে হয়তো আমার কাজকর্মের প্যাটার্নের মধ্যে চেঞ্জ চলে আসে। ধরেন আমি হয়তো কারোর সাথে কোনো একটা বিষয়ে বিবাদ করতেছি, তার সাথে যুক্তিতর্ক দিচ্ছি, অথবা কাজটা এমন ভাবে করতেছি একটু অলস ভাবে। কিন্তু দেখা গেছে যে আমি, যেমন আমার অফিসের বস যিনি আছেন, তিনি যদি আসেন, হ্যাঁ? তখন দেখা যায় আমি একটু ডিফারেন্ট ওয়েতে কথা বলি। বা আমি যখন কারো সাথে বিবাদ করতেছিলাম, এখন দেখা গেল সে প্রবেশ করছে। তখন দেখা যায় আমার গলার টোনটা পুরো চেঞ্জ হয়ে যায়। তখন আমি যার সাথে খুব কঠিন গলায় কথা বলতেছিলাম, এখন গলাটা খুব নরম হয়ে যায়। না, ঠিক আছে। মানে আমার বস যদি শুনতে থাকে যে না, তিনি হয়তো ইন্টারফেয়ার করেন নাই আমাদের মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু সে পাশে উপস্থিত, তখন দেখা যায় তার সাথে আমি ডিলটা ডিফারেন্ট ওয়েতে করি। এটা যদি আমার কাস্টমার হোক অথবা আমার কলিগ হোক, তার সাথে আমার ডিলিংসটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এবং যদি আমরা যে অফিসে কাজ করি সেগুলোতে যদি এরকম থাকে যে সিসি ক্যামেরা আছে এবং সিসি ক্যামেরার কথা শোনা যায় এবং বস যে কোনো সময় সিসি ক্যামেরা দেখতে পারে এবং দেখে তিনি মাঝে মাঝে ফোনও দেন। তো এরকম অবস্থায় দেখা যায় ওই অফিসে যারা কাজ করেন তারা ফিল করতে থাকে যে বস কখন এসে দেখে ফেলে। তখন দেখা যায় সে কন্টিনিউয়াসলি মনের ভিতরে ওই জিনিসটা কাজ করতে থাকে যে বস যদি এখন দেখে, তো দেখা যায় সে কাজটা যেভাবে করার কথা সেইভাবেই করার চেষ্টা করে, অথবা অন্তত সিসি ক্যামেরা যেটুকু বোঝা যাবে যে আমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, আমি কাজটা ঠিক মতন করতেছি, তো সেইভাবেই কাজটা করি। তো দেখেন, আমরা যদি পৃথিবীর কোনো একজন ব্যক্তি যিনি, যার হাত দিয়ে, যাকে আমি ভয় পাচ্ছি কোনো একটা কারণে, আমার এটা আত্মীয় হতে পারে, আমার বাবা হতে পারে, আমার মা হতে পারে, আমার চাচা হতে পারে, অথবা মামা হতে পারে, অথবা আমার অফিসের বস হতে পারে, যার ভয়ে দেখা যায় আমি কাজটা ডিফারেন্ট ওয়েতে করি, যাকে আমি হয়তো পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পাই, তার ক্ষেত্রে যদি আমরা এইভাবে কাজ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সব মালিকের মালিক, সব বসের বস, যিনি প্রতি মুহূর্তে আমাদেরকে দেখছেন, তিনি আমাদেরকে শুনছেন, ইভেন আমরা অন্তরে কি চিন্তা করতেছি সেটাও উনি জানতেছেন। তখন আমরা অন্তরেও কিভাবে খারাপ চিন্তা করব? আসুন, রমাদানে আমরা আগামী ১ মাস জুড়ে প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে চিন্তা করি, আমার বস যদি এই কাজটা দেখতেন তাহলে কেমন লাগতো? এই ভয়টা রেখে যেইভাবে কাজটা করতাম, আমরা সেখানে আল্লাহকে চিন্তা করা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা জানতেছেন, শুনতেছেন, আমার অন্তরে কি আছে বুঝতেছেন। আমি এই সময়টা যে অপচয় করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকলে আমি অপচয় করতাম না। আমি হয়তো কোরআন পড়তাম। আমার বস থাকলে আমি যেভাবে করে কাজটা প্রপারলি করতাম, সেভাবে করতাম। চিন্তা করে দেখেন, আমাদের রমাদানে অফিস টাইমটা থাকে খুব কম। এই কম সময়টার মধ্যে আমরা অনেক সময় দেখা যায় অফিসের কাজগুলো করতেছি না। আমরা দেখা যায় যে আমাদের ব্যক্তিগত কাজ করতেছি। এইটাও কিন্তু তাকওয়া প্রতিবন্ধী। কেন? কারণ এই অফিস টাইমের মধ্যেও আমাকে এক্সট্রা নফল নামাজ পড়া, কিন্তু অফিস অ্যালাও না করে, কোরআন তেলাওয়াত করা, এটা আমার কাজ না। কারণ এই সময়টা খুবই কম। এই সময়টা আমাদের কাজ করার কথা ছিল। তো দেখেন, এইখানেও কিন্তু আমরা হয়তো দিনের কাজ করতেছি, কিন্তু অফিস টাইমে তো এটা করা ঠিক হচ্ছে না। আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি নফল নামাজ পড়েন। এখানেও আপনার ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এটা অ্যালাউ করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এটা পছন্দ করতেছেন? যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, মনে করতেছি আল্লাহর ভয়ে আমি কোরআন তেলাওয়াত করতেছি। কিন্তু আসলে কিন্তু এটা তাকওয়া পরিপন্থী। কারণ আমার বস ঢুকলে কিন্তু আমি তখন আবার কোরআন তেলাওয়াতটা করতাম না। তাহলে এটাও কিন্তু আমাদের ফিল করা উচিত। যখন যে কাজটা করা দরকার, যে কাজটা যেভাবে করলে আল্লাহ খুশি হবেন, অথবা যে কাজটা যেভাবে করলে আল্লাহ রাগান্বিত হবেন, তাহলে রাগান্বিত হবেন যেভাবে, সেভাবে কাজটা করব না। যে কাজটা করলে আল্লাহ খুশি হবেন, সেভাবে আমরা করার চেষ্টা করব এবং সদা জাগ্রত থাকবে আমার অন্তরে যে আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাদেরকে এইভাবে যদি আগামী ৩০ দিন আমরা এভাবে কাজ করতে পারি, আল্লাহ চাইলে হয়তো আমরা ইনশাআল্লাহ রমাদানের পরে সেই তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করুক। আমরা সবাই তাকওয়া অবলম্বন করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।